খুব ভালো ছেলে। ও আজকে শেষ। সোনা বাবা এখন পোলিও খেতে যাবে। আদি যাবে এখন হচ্ছে পোলিও খেতে। আসো ওরে বাবা, ওরে বাবা, আদি 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 রেডি হয়ে গেছে। চলো, নতুন চেন পরেছে আদি, যেটা ও আগে পড়তো না ওটা আরো অনেক কিছু আছে, ওর এমনি লাগে বলো, ওই জন্য এই সিম্পলটা করালাম। সুন্দর লাগছে কিন্তু, কে দিয়েছি জানি না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো এই ব্লগটা না দেখলাম যে ফোনে পড়ে আছে, বেশ কয়েকদিন আগেরই ব্লগ। সোনা পাপার হচ্ছে আজকে পোলিও। তো ওকে কবার কি পোলিও খাইয়েছি, 6 মান্থ অবধি কবার বাচ্চাদের পোলিও হয়, তো সবটা ডিটেলসে বলবো, দেখতে থাকো। তো সোনা পাপাকে স্নান দিনান করিয়ে খাইয়ে এখন যাব হচ্ছে একদম ঘরের পাশেই, ওখানেই যাব স্কুলে। আর সত্যি বলতে আমি জানতাম না, আমার এক ফ্রেন্ড আছে বিশাখা, ও আমাকে আর কি বলেছে যে আজকে পোলিও আছে। আর আমাদের এদিকটা না সেরকম কলও করে বলে না বা এসেও বলে না, আমার বাপের বাড়ির ওদিকটা আবার এসে বলে যায়, তারপর ফোনও করে, বাট ওদের কোনো দরকার হলে ঠিক আসে বাড়িতে। তো এই আর কি। আর আমিও দেখো সারাদিন বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আর জানতেও পারি না, ভাগ্যিস জেনেছি ও বলেছে, নাহলে হয়তো মিস যেত। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি আমরা, আমি আর তোমাদের সোনা পাপা, আর সাথে তোমাদের দাদাভাইও এসেছিলো একটু ব্লগ শ্যুটের জন্যে। আর সত্যি বলতে সেরকম কাউকে পাই না যে একটু আমাকে ভিডিও বানিয়ে দেবে, তো যাক এই নিয়ে তোমাদের সাথে কথা বলবো পরে। তো এই যে সোনা পাপাকে পোলিও খাইয়ে দিল, তো সোনা পাপার রিয়াকশান দেখো। এমনি আমার ছেলে ঠান্ডা আছে, খুব একটা আমাকে জ্বালাতন করে না, বাট ওই রাতটা আর কি জাগে। তো দেখলে তোমাদের সোনা পাপা কিন্তু একদম চুপচাপ পোলিও খেয়ে নিয়েছে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেব। আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট আর কি, মায়ের 24 ঘন্টায় ডিউটি থাকে। সত্যি বলতে এখন বিকেলে তো ঘুম হয়ই না, রাতেও বলতে পারো সেই 3টে-4টের সময় ঘুমোই। তো এখন সোনা পাপাকে নিয়ে যাব একটু ঘুরু ঘুরু করতে, ও না সবে এখন একটু ঘুরতে শিখেছে, ওর ভালোও লাগে বেরোতে। আর এখন আগের মতো অত শান্ত হয়ে থাকে না বেডে, এখন একটু ঘুরতে যেতে আর কি ওরও ইচ্ছে হয়। হ্যালো, ও জাস্ট অবাক হয়ে গেছে, এটা কোথায় কোথায় নিয়ে এসেছি ওকে, মা আমাকে কোথায় এনেছে। হ্যাঁ, ও চারিদিকে দেখছে। খুশি রাখার দায়িত্ব আমার, খুশি রাখবো। চলো এখন ওকে নিয়ে এসেছি ঘুরতে, কেননা ওদের ইচ্ছে হয় ঘুরতে, তাই না বাবা? তো সোনা পাপার 6 মান্থ হয়ে গেল, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মা হওয়ার 6 মান্থ অবধি গল্প, এখনও অবধি কীরকমভাবে আমি কাটাচ্ছি। বলতে পারো সুখও আছে আবার দুঃখও আছে। দুঃখ বলতে আগের মতো লাইফটা একদমই নেই, পুরো টোটালি চেঞ্জ। আর যারা প্রেগনেন্সি থেকে মাকে কাছে পেয়েছো বেবি হওয়ার পর, তারা সত্যি খুবই লাকি। আমি কিন্তু পাইনি, আমি প্রেগনেন্সি তো আমার মাকে পাইনি, এখনও না। সত্যি বলতে এখন তো বাবুর, একটা বাচ্চার কিন্তু অনেক কাজ থাকে, আর একটা মায়ের 24 ঘন্টা ডিউটি কিন্তু পালন করতে হয়। তখন যেন মনে হয় যে না, আগে বাচ্চাটাই করি, আমারটা পরে দেখা যাবে। আমি রোজ ভাবি যে একটু ইনস্টাতে রিলস ভিডিও বানাবো, সেই আগের মতো একটু ঘুরু ঘুরু করতে যাব, বাট হয়ে আর ওঠে না। 24 ঘন্টা ডিউটি আমার ছেলের প্রতি পালন করে তারপর যেটুকু টাইম থাকে মনে হয় জানি একটু ঘুমিয়ে পড়ি। একটু জানাবে তো তোমাদের সাথে এরকম হয় কি না? আমার কিন্তু এরকমই হচ্ছে। ওকে 3-4 বার জল খাওয়ানো, তারপর এখন তো সলিড শুরু করে দিয়েছি। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই কী কী খাওয়াচ্ছ। ওকে জাস্ট এখন চাল বাটাটা শুরু করেছি, আর সারলাক্সটা বানানোর জন্য আর কি রেডি করেছি সবটা, তোমাদের দেখাবো, ফুল ভিডিও আসবে কী করে কী বানাচ্ছি। আর ডালের জলটা খাওয়াতে বলেছে ডাক্তার। তো একটু হিসাব করো তো, একটা বাচ্চার সকাল থেকে ওষুধ খাওয়ানো, তাকে বারবার জল খাওয়ানো, ফলের রস খাওয়ানো, আর এখানে তো আওয়াজ
শুনতেই পাচ্ছ, এর মধ্যেও ভিডিও এডিট করে পোস্ট করা কতটাই একটা চাপের ব্যাপার, অনেকটাই চাপের ব্যাপার, হয়ে আর ওঠে না গো। আর যখন ভাবি যে আজকে একটু রিলস ভিডিও বানাবো, তখন মনে হয় যে না আমি একটু ঘুমাই। ছেলেটা যখন ঘুমোচ্ছে এই হয়। একটু তোমরা জানাবে তো তোমাদের সাথে হয় কি না। আর চাই যে জায়গাটা ধরে রাখার, যেহেতু আমি এখান থেকে কিছু আর্ন করি ভিডিও করে, তোমরা সবাই জানো। তো চেষ্টায় আছি যে কাউকে সবসময় পাশে রাখার, তাহলে হয়তো আমি পারবো। আর আমার মনে হয় একটা মেয়ের সবসময় উচিত নিজের পায়ে দাঁড়ানো, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি। আর অবশ্যই লড়াই করব, পারতেই হবে আমাকে, আর সব পারবো। তো এই দেখো সোনা পাপা এখন আমি খাচ্ছি, আর ওরা এখন সব কিছু দেখে আমি কি খাই আর কি, সবটাই ফলো করে। আর এমন কিন্তু ভেবো না যে ওরা কিছু বোঝে না, ওরা কিন্তু সব বোঝে। এখন মা বাবা যা করবে সেটাই কিন্তু ওরা ফলো করে শিখবে। তো আমি আমার ছেলের সামনে কিন্তু খুব একটা ফোন ঘাঁটি না, তাহলে ও হয়তো ফোন ঘাঁটাটা শিখবে ওই কারণেই। আর অনেকেই আছে তোমরা নেগেটিভ কমেন্ট করো, আগে বাচ্চাকে দেখো তারপর ভিডিও করবে। দেখো মাকে তো প্রথমত লেকচার দিতে এসো না, ওর প্রতি 24 ঘন্টা আমার দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি পালন করি, খুবই ভালোভাবেই করি। তার মধ্যেও দেখো ঠান্ডা লেগে যায়, চোখে ইনফেকশান হয়েছে এই কদিন আগেই। তো কষ্ট হয় জানো তো, যখন তোমরা বলো খারাপ লাগে, এটাই, আর কিছু না। আমি চাই না যে তোমাদের এর পরিবর্তে রিপ্লে করব বা কিছু, ইচ্ছে হয় না, কারণ এত টাইম আমার কাছে নেই। যেটুকু টাইম পাই যে ব্লগটা একটু এডিট করে পোস্ট করি, এখান থেকে আমার কিছু হলো আর্ন হবে। আর সবাই চাইবে যে কিছু বাঁচতে হলে দেখো টাকা দরকার, তো আমিও সেটা আমিও চাই যে নিজে কিছু উপার্জন করি। সবসময় কি আমার বরের কাছে আমি হাত পেতে চাইবো? একদমই না। সেও তার মতো উপার্জন করছে, আরও দুজন ভালো করে উপার্জন করে লাইফে দাঁড়াবো, এটাই আমি সবসময় চেষ্টা করি। তো এর মধ্যে তোমরা জানি না কী করে পারো এইসব কমেন্ট করতে, সত্যি বুঝে পাই না। তো যারা এরকম মাঝে মাঝে কমেন্ট করো, এসে একদিন রাতটা জেগে থেকো, হ্যাঁ, আমার বাচ্চার জন্য, তাহলে নাহলে একটু বুঝবো যে তোমরা কত বোঝো, সেটাই। আর আমি তো ফার্স্ট টাইম মা হয়েছি, অত কিছু জানি না। যেরকম হোক ডক্টরের সাথে কথা বলে এর কাছ থেকে জেনে ভালোভাবে আমার বাচ্চাটাকে রাখার চেষ্টা করি। তো এই দেখো এই খেলনাগুলোর কথা মনে পড়ছে, আমার কিন্তু খুব মনে পড়ছে। আমার বাবা মা কিন্তু এরকমভাবে আগে কিনে দিত, আর ছোটোবেলার লাইফটা কত ভালো ছিল তাই না? এখন শুধু আর দায়িত্ব আর দায়িত্ব। যেরকম আমার দেখো, আমার আগে আমি সপ্তাহে 3 থেকে 4 বার শ্যাম্পু করতাম, এখন হয়তো একবার করি। এত মাথায় মানে চুলে নোংরা হয়ে যায়, তারপর শ্যাম্পুটা করি। আর সত্যি বলতে এই যে বলো না বাচ্চা হওয়ার পর চুল উঠে যায়, কেন উঠে যায় জানো তো? একটার বাচ্চার প্রতি যে এত কাজ থাকে, তারপর না মা ভুলেই যায় যে একটু শ্যাম্পু করব, ওই কারণে চুলটা ওঠে। এমন না যে বাচ্চা হাসলে চুল উঠে যায়, এটা তো একটা কথা, যেটা এখন আমি নিজে বুঝতে পারছি। আমার অভিজ্ঞতা তোমাদের সাথে বললাম, যে শেয়ার করছি অল্প মা হওয়ার। আর এই যে মনে আছে এই ফুচকার দোকান, আমি কিন্তু এখানে চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম, এটাই হয়তো আমার লাস্ট চ্যালেঞ্জ ভিডিও ছিল, এখন তো আর করা হয় না। ইচ্ছা হয় যে আমি একটু চ্যালেঞ্জ ভিডিও করি। ওই যে বললাম মায়ের 24 ঘন্টা ডিউটি থাকে, আর হয়ে ওঠে না, তো সেরকমই। তো যাক, কি আর করা যাবে, চেষ্টায় আছি সব কিছু পারফেক্ট করে তোলার। এখন সোনা পাপা একটু আগেই মানে রাতটা কমই জাগে, ঘুমিয়ে পড়ে। এবার থেকে আমিও ঘুমিয়ে পড়তে পারলে তো খুবই ভালো, সকাল সকাল উঠে সব কিছু হয়ে যাবে। আমি উঠতেও পারি না জানো তো সকাল সকাল ঘুম থেকে, তাহলে হয়তো আর একটু ভালো হতো। আর আমি জানি আমার থেকে আরও অনেকেই আছে, তোমরা আরও বেশি পরিশ্রম করো। আমার তো তাও শাশুড়ি মা রান্নাবান্না করে, এটাই আমার চাপ হয় না। তো যে যেটুকু করছে সেটুকু জানো তো অনেক একটা মায়ের জন্যে, যেটা আমি এখন মনে করি। সামান্য যদি আমার বাচ্চাকে কেউ নিয়েও রাখে, সেটা আমার কাছে অনেক, আমি একটু ফ্রি পাচ্ছি সেই টাইমটা, তাই না? তো যে যেটুকু করছে আমার সেটাই অনেক। চেষ্টায় আর কি আমি এইটুকু চেষ্টা করব যে আমি নিজের পায়ে দাঁড়াবো, সাথে আমার বাচ্চাকেও খেয়াল রাখবো। হয় না গো যে বাচ্চাকে রেখে দুম করে চলে যাই ভিডিও বানাতে, তখন আমার বাচ্চার কথাই মনে পড়ে, যেটা আমার মনের কথা তোমাদেরকে বলছি, অনেক কিছুই বলছি, হয়ে ওঠে না। আমি চাই যে আমার সোনাকে আগে পারফেক্টভাবে রাখবো, তারপরে হচ্ছে যত কাজ করব, সেটাই আমি সবসময় চাই। তো যাক, আজকের ব্লগে অনেক কিছুই বললাম তোমাদেরকে। আর যারা নতুন মা হয়েছো তারাও একটু অভিজ্ঞতা শেয়ার করো, আমি তো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, অন্যদিন একটা ভালো ভিডিও শেয়ার করব। তো এই যে সোনা বাবার জন্যে এই খেলনাটা এনেছিলাম, এখন এই যে রাত বাজে 3টে, ও এখন খেলছে এই খেলনা দিয়ে, আর ওর সাথে এখন 5টা অবধি জেগে থাকতে হবে আমার। তারপরে বাবু ঘুমোবে, তারপর আমিও ঘুমোবো। এইভাবেই চলছে লাইফটা এখন। কতদিন যে একটু মানে ফ্রিভাবে ঘুরতে পারি, ঘুরিনি, সেটা শুধু আমিই জানি। হয় না, মানে
কেউ যদি নিয়ে রাখে তাও জানো তো সেই ফ্রিভাবে ঘোরাটা হয় না। এই একটু পরে ওর দুধু খেতে হবে, এই এটা লাগবে, সেই কিন্তু একটা ফোন কলস আসবেই। এরকম তো আমি পাইনি কাউকে যে আমার বাচ্চাকে আগলে রাখবে। তো জানি না কবে ও বড় হবে, তবে হয়তো আমি সব কিছু শুরু করতে পারবো, এইটুকু তোমাদের বলতে পারি। এখন তো হয়তো হবেই না, যেটুকু আমি টাইম পাই সেটুকুর মধ্যেই করার আর কি চেষ্টা করব। একটু বড় হলে হয়তো আমি সবটা আবার সুন্দর করে করতে পারবো। জানো তো প্রায় 10 দিন আমি রিলস ভিডিও বানাই না, যেই মেয়ে আগে রোজ আমি রিলস ভিডিও বানাতাম। আর এখানে যা মিউজিক হয় আশেপাশে, এর মধ্যে আমি ব্লগ এডিট করে পোস্ট করি। কি বলবো, লাইফটা যে কি হয়ে গেল কিছু বলার নেই আর তোমাদের। তো যাক, আজকে ব্লগে আর কি বলবো। আর হ্যাঁ, আমার সাথে একজনকে খুব দরকার যে আমার সাথে সারাদিন থাকবে, আমাকে একটু ভিডিও শ্যুট করে দেবে। তো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করো। তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।